কিছু ফুল ঝরে যায়, কিন্তু মনে শুকিয়ে যায়, ভাঙ্গা ভয় চিরকাল অপরের করে জীবন দিয়ে যায়, সুবাস ছড়িয়ে যায় ইতিহাসের কথা। ঠিক তেমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন মরহুম আল্লামা দেওয়ার হোসেন সাইদ। আজকের এই দিনে কোরআনের কথা বলবে, ইসলামিক জামাত ইসলামের কথা বলবে, যে ব্যক্তিটির নাম প্রত্যেকের হৃদয়ে আমাদের বেশি ব্যক্তি, সেই ব্যক্তি আমি কোন রকমের ভূমিকা ছাড়াই করব। আজকের এই দিনে আমরা কথা বলার যে সুন্দর পরিবেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে ইসলামী জামাত ইসলামী এই সমাবেশে আমার মতন নতুন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত আলেম সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই কোরআন নাজিলের মাস মাহে রমজান, জামাত ইসলামী এই দলের পক্ষে কোরআনের কথাই আলোচনা হয়, কোরআনের কথাই বলা হয়। আজকে এই মাহে রমজানে আমি প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে সহি বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কাছে সবিনয় দরখাস্ত করব যে আপনারা মনিটরিং করে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় যেন বিশুদ্ধ কোরআন শিক্ষা হয়। যেহেতু এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের একটি হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন। মানুষের উপরে রহম করা সবচেয়ে বড় পাপে হলো আল কোরআনের শিক্ষা দেওয়া। যদি সে আল কোরআনের শিক্ষা পায়, সে ব্যক্তিটি সে তার ব্যক্তি থেকে তার সমাজ আর এলাকা গোটা দেশটাই আমল পরিবর্তন আসবে। এই জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য আমি আজকে এই আলেম সম্প্রদায়ের কাছে সবিনয় দরখাস্ত করব, আপনারা মনিটরিং করে প্রত্যেকটা এলাকায় বিশুদ্ধ কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করবেন। তাহলে আমাদের এই প্রচার প্রসার অটোমেটিকলি প্রত্যেকটা হৃদয়ের মধ্যে এসে যাবে। কোরআনের কথা বলে যারা এই জীবন ত্যাগ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে স্মরণ রাখার জন্য আমরা আমাদের নিজের প্রচেষ্টা থেকে বিশুদ্ধ কোরআন শিক্ষার একটা সুব্যবস্থা করার আয়োজন অবশ্যই আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা নেব প্রত্যেক এলাকায়।